ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজন করা ব্যালন ডিওরের 30 জন প্রাথমিক নমিনির নাম ঘোষণা করা হয়েছে, যেখানে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলে সহ আরো অনেক প্লেয়ার আছে। কিন্তু একটা নাম যেটা আমি খুঁজতেছিলাম সেটা পাওয়া যায় নাই, এটা জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ গত সিজনে 33টা গোল এবং 10টা অ্যাসিস্ট করে, তারপরেও ব্যালন ডিওরের শর্ট লিস্টে নাম হয় না আলভারেজের। কিন্তু যদি আমরা অপরপক্ষে দেখি, গত দুইবার মানে ম্যান সিটিতে থাকাকালীন সময়ে তুলনামূলক কম পারফরমেন্স করেও ব্যালন ডিওর লিস্টে নাম ছিল জুলিয়ান আলভারেজের। তো লোকের মুখে যে কথাটা রটিয়ে আসছিল, সেই কথাটা কি আসলেও সত্যি যে ব্যালন ডিওর পাইতে গেলে শুধুমাত্রই পারফরমেন্স অথবা ট্রফিটা ম্যাটার করে না, সাথে মিডিয়া হাইপটাও অনেকটা জরুরি। অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দলে খেলা বা মিডিয়া হাইপ না থাকাটাই কি আসলে এইবার ব্যালন ডিওরের শর্ট লিস্টে জায়গা করে নিতে পারেনি জুলিয়ান আলভারেজ? আগামী সেপ্টেম্বরের 22 তারিখে ব্যালন ডিওরের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। যে অ্যাওয়ার্ডটা আসলে নির্ধারণ করা হয় কিছু সাংবাদিকের ভোটের মাধ্যমে, যেখানে সাংবাদিক বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্লেয়ারদের ভোট দিয়ে থাকে, এবং ওইখানে পয়েন্টের ভিত্তিতে আমরা একজন প্লেয়ারের হাতে এই ব্যালন ডিওরটা দেখতে পাই। তো ব্যালন ডিওর অনুষ্ঠানটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার নিয়ে আয়োজন করা হয়। ম্যানস নমিনেশন, ওমেন্স নমিনেশন, কুপা ট্রফি, ইয়াসিন ট্রফি, বেস্ট ম্যানস ক্লাব বা বেস্ট ওমেন্স ক্লাব সহ আরো অনেকগুলা ক্যাটাগরি থাকে এই ব্যালন ডিওরে। আমরা যদি আজকে কথা বলি ম্যানস ব্যালন ডিওরের নমিনি, ইয়াসিন ট্রফি এবং বেস্ট ক্লাবগুলো নিয়ে, আমরা প্রথমেই কথা বলতে পারি ব্যালন ডিওর নমিনি নিয়ে, যেখানে প্রাথমিকভাবে 30 জন প্লেয়ারের নাম শর্টলিস্ট করা হয়েছে, এবং এইখান থেকে সাংবাদিকের ভোটের মাধ্যমে 10 জন বা টপ 10 নির্বাচন করা হবে। প্রাথমিক 30 জন প্লেয়ার হইতেছে জুড বেলিংহাম, উসমান ডেম্বেলে, ডোনারোমা, ডিজায়ার ডোয়ে, ডেনজেল ডামফ্রিস, গোরাইসি, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, হ্যারিকেন, কিবিচা কাভারস্কেলিয়া, রবার্ট লেভানডস্কি, ম্যাকআলিস্টার, লাউতারো মার্টিনেজ, কিলিয়ান এমবাপ্পে, স্কট ম্যাকাটোনমি, নুনো মেন্ডেস, জাও নেভাস, অলিস, কোল পালমার, পেদ্রি, রাফিনহা, ডেকলেন রাইস, ফাবিয়ান রুইস, মোহাম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক, ভিনিসিয়াস জুনিয়র, বিতিনহা, ফ্লোরাইন উইটস এবং লামিনে ইয়ামাল। যদি মেন্স ইয়াসিন ট্রফির নমিনেশন দেখি অথবা বেস্ট গোলকিপারের নমিনেশন দেখি, তাহলে এলিসন বেকার, ইয়াসিন বোনো, লুকাস ক্যাভেলার, টিবিউট কোর্তুয়া, ডোনারোমা, ইমিলিয়ানো মার্টিনেজ, জন অবলাক, ডেভিড রায়া, ম্যাটস সেলস, ইয়ান সোমার। আর যদি মেন্স ক্লাব অফ দ্য ইয়ারের নমিনেশন দেখি, বার্সেলোনা, বোতাফোগো, চেলসি, লিভারপুল এবং পিএসজি। এই টোটাল 3টা ক্যাটাগরিতে যদি আমরা ব্যালন ডিওর নিয়ে কথা বলি, তাহলে এই বছরের ব্যালন ডিওরটা যদি কোনো এদিক সেদিক না হয়, দেন আই থিঙ্ক এটা উসমান ডেম্বেলেই পাইতেছে। কারণ উসমান ডেম্বেলে এই সিজনে আপনার ট্রেবল বলতে গেলে 4টা ট্রফি দিচ্ছে, সাথে দারুণ কিছু পারফরমেন্স করছে, এবং এটা আসলে উসমান ডেম্বেলের যোগ্য। আর যদি বেস্ট গোলকিপারের কথা বলে, তাহলে আই থিঙ্ক এখানে ডোনারোমার ব্যাটার অপশন আপনি আর পাইতেছেন না। হ্যাঁ, আমরা লিভারপুলের এলিসন বেকার নিয়ে কথা বলতে পারি। ইউসিএল এ যে ফর্মটা বা যেই খেলাটা খেলছে পিএসজির বিপক্ষে এলিসন বেকার, অন্তত ওইটার জন্য হলেও ওর অ্যাসেন্ট ফিরে দেওয়া দরকার। কোর্তুয়া তো অলওয়েজ কোর্তুয়া, এখানে স্পেশালি বলার মতো কিছু নাই। মাদ্রিদে অনেকটাই ক্যারি করছে কোর্তুয়া, যেখানে হয়তো আমাদের আরেকটু বেশি ভুগতে পারতো, কোর্তুয়ার জন্য একটু হলেও মান সম্মানটা বাঁচাই নিতে পারছে। ইমিলিয়ানো মার্টিনেজ অ্যাজ অলওয়েজ ভালো করে আসতেছে, যদিও অনেকদিন পরে দলের ইউসিএল নেওয়ার পরে ওরকম আশানুরূপ কোনো পারফরমেন্স আমরা দেখতে পারি নাই, কিন্তু এরপরে অবশ্যই আপনি এখানে মার্টিনেজের কথা বলতেই পারেন। জন অবলাক, ডেভিড রায়া, ইয়ান সোমার, আপনি ইয়ান সোমারের কথা বলতে পারেন, যে আসলে ইউসিএলটা ইয়ান সোমারের জন্য একটা দারুণ রান ছিল। কিন্তু আমার মনে হয় এখানে প্রত্যেকটা গোলকিপারই যোগ্য এখানে এই পুরস্কারের জন্য, কিন্তু ডোনারোমা অবশ্যই এটা পাইতে হবে এবং এটা পাবে। আর যদি মেন্স ক্লাব অফ দ্য ইয়ারের কথা বলে, দেন এখানে যদিও বার্সেলোনা, চেলসি, পিএসজির মতো টিম আছে, আই থিঙ্ক এটা বার্সেলোনারই পাওয়ার যোগ্য। কারণ আসলে গত সিজনটা আমাদের মোটামুটি স্বপ্নের মতোই গেছে। সিজনের শুরুর আগে আমরা ভাবতেই পারিনি আমরা এরকম সিজন কাটায় নিয়ে আসবো, এরপরও আমরা ওইভাবে এই সিজনটা এরকম ভাবে কাটায় নিয়ে আসছি। তো আমার মনে হয় এবার বেস্ট ক্লাব অফ দ্য ইয়ারের যে অ্যাওয়ার্ডটা আছে এটা বার্সার হাতেই উঠতেছে। তো এটা ছিল আমার মতামত, আমার নিজস্ব কথাবার্তা। আহ আপনি আপনার মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমরা আগেও বলছি, আমাদের কমেন্ট সেকশনটা আপনার জন্য অলওয়েজ খোলা থাকে, ঠিক আমার মনের মতো। আর যদি এরকম আপডেট আপনি পেতে চান, তাহলে আমাদের ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, দেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।